আসসালামু আলাইকুম। এখনও কিন্তু আমি আছি নেচারের পরিবেশও। আপনারা আমি আকর্ষণীয় কিছু জিনিস দেখাইলাম এই মুহূর্তে। দেখো, এটা মরসর বাগান। আমার ভাই সাহেবর আমন্ত্রণে আজকে তার মরসর বাগানও আইয়া অনেক এনজয় করাম। খুব সুন্দর বাতাস দেয়, কিন্তু আপনারা দেখাইতাম পারাম কিনা জানি না, দেখার মতো নাই, কিন্তু বাতাস শরীরও লাগে। ও তো রৌদ্রের মাঝে দেখো কা ই যে টাইম আর ই যে রোদ, ই রোদের মাঝে ই টাইমও কিন্তু খুব বেশি তাপ থাকার কথা, কিন্তু আমি তাপ অনুভব করাম না। কারণ যে পরিবেশও আইছি, এই পরিবেশের কারণে রোদটা কি রুদ্রে আর ঠান্ডা গরম একটা আছে নানি, ঠান্ডা গরমে মিলাইও আরামদায়ক। এরকম আরামদায়ক একটা পরিবেশও এই মুহূর্তে আমি আছি। আমার ভাই সাহেবে আমার লাগে মরিচ চুলরা ইতিমধ্যে কিন্তু ওই দহকা মরিচ আমি দেখাইতাম পারাম কিনা জানি না, ওই দহকা মরিচ আমার লাগে করা হয়েছে এখন, বুঝছো নি। এরপরে আরো তোরা দেখাই দহকা, এই দেখেন লাউ শাক, লাউয়ে টুকা একমাত্র আমার লাগি পাইছাবে। অনেক কষ্ট করিয়া এগুলা তারার প্রয়োজন নাই, তারা কিন্তু এগুলা খাই না, অথবা তারা এগুলা তারার পছন্দনীয় নয়। কারণ সবসময় তারা বালা বালা জিনিস, অর্গানিক জিনিস, টাটকা জিনিস পাইয়া তারা অভ্যস্ত। জয়। এরপরে আকর্ষণীয় যে জিনিস, যে কলমি শাক আমরা বাজারও চিন্তাও করি না, এরকম ফ্রেশ কলমি শাক পাইমু। ফ্রেশ বলতে অক্টারে বুঝাই যে ভাই সাহেব কইছেন জৈব সার এবং গোবর দিয়ে যে সবজিগুলা চাষ করা হয় এগুলো ঠিক আছে, কিন্তু ঠিক নাই একটা যে সবজির মাঝে কেমিক্যাল স্প্রে করা হয়, কেমিক্যাল স্প্রে করা হয়, কেমিক্যাল ব্যবহার করা হয় খাঁচা জিনিস ফাঁকানির লাগি। এরপরে কোনো দিন নষ্ট হয়ে গেছে এটা তোর তাজা রাখার লাগি, শুধু একটা ছাড়া আর সব কিন্তু ঠিক আছে আমরা স্বাস্থ্যের লাগি। এরপরে আকর্ষণীয় যে জিনিস, যে সবজিটা লাল শাক আপনি 3 দিন খাইয়া দেখবা আপনার শরীরের রক্ত চলাচল বৃদ্ধি হইব, বুঝছেন নি। আমি আসলে তো ডাক্তারও নাই, আমার কাছে এই নয় একটা কৌতূহল লাগে। কৌতূহলটা হইল আমরা যারা মনে করি আমরা অনেক শান্তিতে আছি, ভাই শান্তি নাই দুনিয়াত কোনো জায়গাত। একমাত্র গ্রামীণ পরিবেশও, ন্যাচারাল পরিবেশও, আল্লাহর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে শান্তি, এখানে মনে রাখবা, বুঝছেন নি। দেখো কা আমি বিগত 1 বছরের মাঝে এইরকম রুদ্রের তাপ আর এই টাইম কিন্তু প্রায় 11টা, এই টাইমে কিন্তু বিশাল একটা হাওড়ের মাঝখানো যত সবজি খাতা হোক, হাওড়ের মাঝখানো কিন্তু আমি ইয়ার রুদ্রর তাপ আমি কোনো সময় পাইছি না। কিন্তু রুদ্রর তাপ ঠিক আছে, কিন্তু নিচটা কি যে অক্সিজেনটা উঠে, এই অক্সিজেনের সাথে লগে ঠান্ডা ঠান্ডা বাতাস সব মিলে কিন্তু রুদ্রর তাপটা আমি ভুলে গেছি। একটা এই পরিবেশটা, এই সৌন্দর্যটা আল্লাহ মানুষের লাগে কিন্তু তৈরি করে রাখছে। আর এই পরিবেশ থেকে আমরা দূরে থাকি। ভাই সাহেব দোয়া রইল আপনার লাগি মন থাকি দোয়া করলাম আমি, আল্লাহ আপনারা আরো সুস্থ সুন্দর রাখুক, সুন্দর জীবন দান করুক, বুঝছেন নি। আমার লাগে দোয়া করবা ইনশাআল্লাহ। পাশাপাশি জায়গাটা হইল আমাদের পুরান সিরাজপুরের উত্তরের মাঠ, এর উত্তরে বাসিয়া নদী, এর উত্তরে টেংরা গ্রাম। তুই বাসিয়া নদীর পারে আসলে শ্রমজীবী মানুষ যারা, এরা এইরকম ট্রাক্টর শাকসবজি ফলন করেন এবং আমাদের শহর এলাকায় সিলেট, বিশ্বনাথ, বিভিন্ন স্থানীয় বাজারে কিন্তু এই সবজিগুলা যায়। আর এই সবজিগুলো আসলে খুব ন্যাচারাল, পরিবেশ বান্ধব, এখানে কোনো কেমিক্যাল নেই। তো ওইটুকু উনি আজকে আসলে উনি অনেক দূরই নয়, আমাদের পার্শ্ববর্তী গ্রাম, কিন্তু ওইরকম পরিবেশের আগে কোনো দিন দেখেন না। আজকে দেখে তিনি উৎফুল্ল এবং সবাইকে জানানোর জন্য বিশেষ সহযোগিতা এবং কষ্ট করতেছেন। আমিও আসলে ওখানে বেশি কাজ করি না, আমিও একজন চাকরিজীবী, আমি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের জিএম।
তো আমি আগে নিয়ে উনি এখানে এসছেন এই পরিবেশ দেখার জন্য। তো আমি ওখানে কিছু যা আছে আসলে এখন সব সবজি শেষ হয়ে গেছে, এই যেগুলা পাইছি উনাকে সব কিছু দেওয়ার চেষ্টা করতেছি এবং খুব খুশি। উনার ফ্যামিলি বাড়িতে গেলে যে টাটকা সবজি পাবেন, এগুলা আসলে লক্ষ টাকা দিয়েও এইটুকু অর্জন করা যাবে না। তো ধন্যবাদ আপনারা যারা দেখছেন এবং আসবেন আমাদের পুরান সিরাজপুরের উত্তরের যে মাঠ আছে এবং নদীর পার, বাসিয়া নদীর পার, এখানে আসলে একটা মনোরম পরিবেশ। এখানে আসলে সবাই তৃপ্তি পাবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। ধন্যবাদ সবাই। এটা কিন্তু আমাদের বিশ্বনাথ উপজেলা, বাসিয়া নদীটা কিন্তু আমাদের বিশ্বনাথের আশপাশ। বিশ্বনাথের জি, উন্নয়ন 1 বিশ্বনাথের নম্বর একটা ওয়ার্ড। নদী। আর ওই যে সিরাজপুর বলছেন, ওইটা কিন্তু আমাদের বিশ্বনাথ উপজেলার ভিতরে 1 নম্বর ওয়ার্ড। 1 নম্বর ওয়ার্ড। আর বিশ্বনাথ বাজার থেকে অনলি 2 কিলোমিটার দূরে, মানে ওই যে আশপাশে, কিন্তু আমাদের এই আশপাশটা ঘোরা হয় না, দেখা হয় না। এর জন্য আমি আল্লাহর কাছে সরি চাইলাম, কারণ আল্লাহ এই পরিবেশটা আমার লাগি দিছে, কিন্তু আমি উপভোগ করতাম পারলাম না। নেক্সট টাইমে এইরকম চেষ্টা করবো আপনারা সুন্দর সুন্দর ভিডিও দিয়া আপনারা লগে থাকার। ভালো থাকবা। আসসালামু আলাইকুম।